আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আমার প্রিয় আপু ও ভাইয়েরা? আশা করছি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো আজকে কিচেন থেকে ব্লগটা শুরু করলাম। ভাত চড়িয়ে দিলাম চুলায়, আর ওই পাশে ডাল হচ্ছে। ভাতটা প্রায় হয়ে গিয়েছে, একটু পরে নামিয়ে ফেলবো, আর ডালটা আরও সেদ্ধ হবে। তো এই তো রান্না বান্না করছি। খুবই গরম পড়েছে, মানে এত গরম যেটা সহ্য করার মতো না। রান্নাঘরে দাঁড়িয়ে থাকাও খুব মুশকিল হয়ে পড়েছে। তো এই তো, আর এখানে হচ্ছে এই যে ডালটা আমার হয়ে গিয়েছে। এটা আমি সেদ্ধ করে ঘুটে নিয়েছি ডাল ঘুটনি দিয়ে। এখন ডালটা বাগার দিব, এই জন্য পেঁয়াজ আর রসুন কেটে নিচ্ছি। আর এখানে অনেকে অনেক কিছু দিয়ে ডাল বাগার দেয়, যেমন পাঁচফোড়ন, হ্যাঁ, তারপর জিরা বা রসুন, পেঁয়াজ, আবার আমের দিনে কাঁচা আমও দেয় ডালের মধ্যে। তো ভালোই লাগে খেতে। পাঁচফোড়ন দিয়ে ডাল বাগার দিলেও খেতে ভালো লাগে। আমার পাঁচফোড়নটা শেষ, তাই আমি পেঁয়াজ আর রসুন দিয়েই বাগার দিচ্ছি। তো পাঁচফোড়ন দিলে আর রসুন দিতে হয় না, পেঁয়াজ দিলেই হয় শুধু। যেহেতু পাঁচফোড়ন নাই তাই রসুন দিচ্ছি। তো আমার কাছে পাতলা ডাল খুবই ভালো লাগে। ঘন ডালের চেয়ে বেশি পাতলা ডালটা ভালো লাগে। আমাদের বাসায় মানে ডাল থাকতেই হবে। ডাল না থাকলে হচ্ছে ভাত খেতে ইচ্ছে করে না, এমন অবস্থা। আর ভর্তা হলে তো ডাল লাগবেই, সেটা হচ্ছে আলাদা। তো এই যে আমার পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষ। এখন এটার মধ্যে আমি দিয়ে দিব। পাতলা ডালের টেস্টই আসলে আলাদা। মাংসের সাথে বলেন, ভর্তা বা যে কোনো ভাজি, ডাল থাকলে আর কথাই নাই। তো এইখানে হচ্ছে ডাল রান্না শেষ করে আমি ফ্রিজ খুলে দেখলাম 3 পিসের মতো চিংড়ি আছে। তো আমি ভাবলাম এটা পড়ে আছে, এটাকে রান্না করে ফেলি। তাই চিংড়িটা কাটতে বসে গেলাম। চিংড়ি কাটা খুবই সহজ, শুধু পাগুলো ফেলে তারপর মাথার দিকটা কেটে এখানে এই যে খোলসটা ছাড়িয়ে এইভাবে এই যে এই ময়লাটা বের করে নিলেই হবে, আর লেজের জায়গা থেকে একটু কেটে নিলেই হবে। আর অনেকে আছে ও চিংড়ির গায়ের উপরে খোলসটা ফেলে, তো আমি আজকে আর ফেললাম না। আমিও ফেলি, বাট ভালোই লাগে খেতে, এই জন্য উপরের গায়ে খোলসটা আর ফেললাম না। এরকম করে প্রত্যেকটা চিংড়ি আমি এভাবে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আরও ধুবো, এখনও ধোয়া বাকি আছে, আরও 2 ধোয়া দিব। তো এই যে চিংড়ির পেটে ডিম হয়েছে ছোট ছোট। আর এখানে হচ্ছে ফ্রিজে একটা টমেটো ছিল, বাজার শেষ হয়ে গিয়েছে, বাজার করতে হবে। তো একটা টমেটো আর কি পচে গিয়েছে, এটা কোনো মতো যদি কেটে ইউজ করা যায়। আর সবজির দাম যে বেশি, ফেলা উচিত না আসলে। তো এই তো খুবই অবস্থা খারাপ রান্নাঘরে, শুধু ঘামছি আর ঘামছি। যদি একটা ফ্যান থাকতো খুব ভালো হতো রান্নাঘরে, কিন্তু রান্নাঘরে তো আর ফ্যান ইউজ করা যাবে না, কারণ রান্নাঘরটা হচ্ছে ছোট। আর এখানে ফ্যান ইউজ করলে বারবার চুলাটা অফ হয়ে যাবে, যেহেতু সিলিন্ডারে রান্না করি, তখন বিপদ ঘটবে আর কি। তো এই তো আমার কাটাকুটি শেষ। এখন আমি চিংড়ি মাছটা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছটা একসাথে তেলে ছেড়ে দিব। অনেকে চিংড়ি মাছটা পরে ছাড়ে, কিন্তু আমি একবারে তেলের মধ্যে ছেড়ে দিই, যাতে চিংড়ি মাছটা ভালো করে কুক হয়। নাহলে আমার কাছে কেমন যেন কাঁচা কাঁচা মনে হয়। তো এই তো, আর এখানে হচ্ছে আমি একবারে মশলাগুলো মিক্স করে নিব। এখানে দিয়ে দিলাম 1 চা চামচের মতো লবণ, আর হচ্ছে মরিচ গুঁড়া দিচ্ছে প্রায় 2 চা চামচের মতো, আর হচ্ছে হলুদ গুঁড়া আধা চা চামচের মতো, জিরা গুঁড়া আধা চা চামচের মতো, আর ধনিয়া গুঁড়া 1 চা চামচের মতো। এই মশলাটাকে মিক্স করে পানি দিয়ে আমি একটু গুলিয়ে নিব। তারপরে একবারে হচ্ছে তরকারিতে ছেড়ে দিব। আদা রসুন যায় না, মাছে তো আর আদা রসুন ইউজ করা হয় না। যদি মাংস থাকতো তাহলে এর মধ্যে আদা রসুন দিয়ে একবারে গুলিয়ে ফেলতাম, এতে করে সহজ হয়। এই যে আমি চামচ দিয়ে ভালো করে গুলিয়ে, এখন এই যে আমার পেঁয়াজ আর চিংড়ি মাছ প্রায় হয়ে গিয়েছে। এইভাবে ভুনা ভুনা করে নিতে হবে। এইভাবে ভুনা ভুনা করে আমি মশলাটা ছেড়ে কষিয়ে তারপর টমেটো আর কাঁচামরিচ ছেড়ে রান্না করে ফেলেছি আর কি। চিংড়ি মাছের দো পেঁয়াজা যেটাকে বলে। এরপরে হচ্ছে এই যে বাসায় নতুন আর আমার ছেলের জন্য গিফট আনা হয়েছে, ওটা হচ্ছে টিভি এনেছি একটা। তো ভাবছি যে এই জায়গাটাতে লাগাবো। এই সোফাটা ছিল আসলে যে জায়গায় এখন সুর একটা রেখেছি ওই সাইডে, মানে এই যে এই জায়গাটাতে, আর এই সুর একটা ছিল এইখানে। তো এখন আমি এই টিভিটা এখানে লাগাবো দেখে সোফাটা ওই সাইডে নিয়ে গিয়েছি, আর সুর একটা এখানে এনেছি। তো এই যে টিভিটা এখন খুলবো, আনবক্সিং করব।
আমার ছেলে তো অনেক বেশি খুশি। তো এই যে এরপরে টিভিটা আনবক্স করলাম। তো ভালোই লাগছে দেখে। আমি তো দেখে এসেছি শোরুম থেকে যখন এনেছি, তো আরাফ দেখলো। আর এগুলোর সাথে যে রিমোট দিয়েছে আর কিছু যে জিনিসপত্র দিয়েছে। তো আমার কাছে মনে হলো টিভির দামটা একটু আগে থেকে কমেছে, কারণ 1 বছর আগে আমি যখন কিনতে গিয়েছিলাম ওই তুলনায় দামটা একটু কম। আর টিভির মধ্যে সিঙ্গার খুব ভালো সার্ভিস দেয়। এর আগে আমাদের বাসায় ছিল সিঙ্গার টিভি, অনেক দিন ভালো চলেছে। তো এই যে যারা এমনিতে টিভিটা দেয়ালে ফিট না করবে, বসিয়ে রাখবে, ওইটার জন্য স্ট্যান্ড দেওয়া হয়েছে। এরপরে মিস্ত্রি মামাকে এনে টিভিটা ফিট করে নিলাম। তো এই তো এরপরে হচ্ছে আকাশটা খুব সুন্দর দেখাচ্ছিল, তাই ভাবলাম আপনাদের জন্য একটু ভিডিও করে রাখি। মনে হচ্ছে যে বৃষ্টি আসবে, মেঘ মেঘ হয়েছিল আকাশটা। আর এখানে হচ্ছে এই যে টিনের বাড়িগুলো দেখা যাচ্ছে। আসলে টিনের বাড়িতে থাকতে খুব ভালো লাগে, কিন্তু হচ্ছে যখন বৃষ্টি আসে তখন আমি দেখি ওনাদের স্ট্রাগল। অনেক বেশি পানি ঢুকে যায় রুমের ভিতরে, তো কষ্ট হয় থাকতে। আল্লাহ সবাইকে হেফাজত করুক। এরপরে আমি গিয়েছিলাম মার্কেটে। আমার একটা ব্যাগ দরকার ছিল। আমি যে ব্যাগটা ইউজ করি ওই ব্যাগটার চেনটা নষ্ট হয়ে গিয়েছে। তো এটা এই যে ইস্টার্ন মল্লিকা থেকে এনেছি, নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকা, ওইখান থেকে নিয়ে আসছি, এলিফ্যান্ট রোড আসলে। তো এই ব্যাগটা 3 in 1। আমার কাছে কালো ব্যাগ খুব ভালো লাগে, এমনিতে কালারিং ব্যাগও ভালো লাগে, বাট কালো ব্ল্যাক কালার ব্যাগ আমার খুব পছন্দ। তো এখানে যে 2 ধরনের পার্স ছিল, আর হচ্ছে এই যে এই ব্যাগটা ছিল। ব্যাগটা বেশ বড় সড়ো আছে, অনেক কিছু নেওয়া যাবে মোটামুটি। আসলে ছোট ব্যাগে এখন আর ইউজ করতে ইচ্ছে করে না, কারণ অনেক কিছু ক্যারি করতে হয় বাইরে গেলে অনেক সময়। আবার বাজার সদাই নিলেও টুকটাক অনেক কিছু ব্যাগে ছোটোখাটো জিনিস নেওয়া যায়। আর এটা হচ্ছে আমার এই যে আগের ব্যাগ, খুবই অবস্থা খারাপ। ব্যাগের একটা খুবই প্রয়োজন ছিল, তাই কিনে আনলাম। তো এই ছিল আজকের ভিডিও আমার। তো নেক্সট ব্লগে আবার আপনাদের সাথে দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিবেন, পাশে থাকবেন। ওকে, আল্লাহ হাফেজ।